নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। সারা দিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না খেলে হয় বলো তো? এখানে আমি না হাতে মাখা খিচুড়ি বানিয়ে নেব আজকে। খুব সহজ পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেব। এখানে আমি কিছু রেগুলার যে ভাত করি সেই চাল নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি এখানে মুসুরির ডাল। আর অন্য কোনো ডাল চাইলেও কিন্তু দেওয়া যায়, আমি দিইনি। চাল ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সব উপকরণগুলো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। ঝালটা যে যেমন খেতে চাইবে সেই অনুযায়ী ঝালের পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা কুচি দিয়ে এবার বেশি করে সর্ষের তেল দিয়ে এটাকে আমি হাত দিয়ে একদম কষলে কষলে মেখে নেব। যে পাত্রে খিচুড়িটাকে বসাবো তার মধ্যে সব মাখাগুলোকে একসাথে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সব রকম সবজি কিন্তু অ্যাড করা যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরো পেঁপে আর কয়েক টুকরো আলু। এই সবজিগুলোকেও আর একটু সময় ধরে আমি ভালোভাবে মাখিয়ে দিলাম। খুব চটজলদি আর খুব সহজে হয়ে যায়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। হ্যাঁ, এই জলটা কিন্তু বুঝে দিতে হবে। যদি একদম ভুনা খিচুড়ি খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা হাফ হাফ করে দিলেই হবে। আর আমি করব একটু ল্যাটকা খিচুড়ির জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এক পাশে আমার খিচুড়িটা রেডি হতে থাক, অন্য পাশে বানিয়ে নিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছুটা আলু ভাজা লাল লাল করে ভেজে নিলাম। আর ওই আলু ভাজা তেলের মধ্যেই ছোট ছোট পাঁপড়, কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে এগুলো না হলে চলে বলো তো? আর কি লাগবে এর সাথে? বর্ষার দিনে খিচুড়ি খেতে গেলে ইলিশ মাছ ভাজা তো মাস্ট, এটা তো লাগবেই। এটা ছাড়া কিন্তু খিচুড়িটা একদম অসম্পূর্ণ হয়ে যাবে। এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, লাল লাল করে ইলিশ মাছটাও ভেজে নিলাম। খিচুড়ি এদিকে অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে সব কিছুই আমার দেওয়া আছে, আর এই শেষ মুহূর্তে এসে দিতে হবে কিন্তু অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু স্কিপ করা চলবে না। আমি এখানে ঘি ব্যবহার করিনি, এখানে কিন্তু ঘিও দেওয়া যায়, তবে এই হাতে মাখা খিচুড়িটাতে ঘি না দিলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।